এই ক্লাসে আমরা যেটা দেখব সেটা খুবই ইন্টারেস্টিং হইতে যাচ্ছে এবং এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটটার সম্পূর্ণ আমি এই ক্লাসে আজকে করে দেখাবো এবং কোথা থেকে কি হচ্ছে কিভাবে কি করা হচ্ছে সব কিছু ডিটেলসে আমি কিন্তু বলছি যে এই যে কোডটা মানে যখনই কোনো কোড বা কিছু লিখছি তখনই ওটা নিয়ে এক্সপ্লেন করছি সব কিছু ডিটেলসে বলছি। আর যে এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে আমাদের ডে 24-এর যে প্র্যাকটিসটা ছিল ওই প্র্যাকটিসের ওয়েবসাইটটা এবং এইখানে নতুন কোনো কোড ইউজ করা হয় নাই। এতদিনে আমরা যা দেখলাম সব কিছু নিয়ে এই ওয়েবসাইটে সব কিছু ওগুলাই ইউজ করে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ক্লাসটা হবে সেটা অনেক স্পেশাল হবে। এখানে আমরা ফুল একটা ওয়েবসাইট বানাবো। তো এই ক্লাসটা হচ্ছে ডে 24-এর যে আমরা ওয়েবসাইটটা প্ল্যান করছিলাম, ক্লাস শেষে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল ওই ওয়েবসাইটে আমরা এখন পারফেক্টলি করব যে কিভাবে আমরা ফ্লোট লেফট রাইট দিয়ে এবং প্রিভিয়াস যে এতদিনের যে কোডগুলো দেখলাম শেষের কোডগুলো ওই সবগুলো কোড দিয়ে আমরা একটা ফুল ওয়েবসাইট আজকে তৈরি করব। ওকে, এবং এই ক্লাসটা আপনারা হচ্ছে সবাইকে প্র্যাকটিস করা লাগবে। এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। ওকে, তো চলেন তাহলে শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করে নিছি এবং ফোল্ডার তৈরি করার পরে এখানে হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css ফাইলটা নিছি। এটা তো আমাদের প্রতিদিনই করা লাগে অ্যাজ ইউজুয়াল। তো আমি এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এর ডিফল্ট কোডগুলো দিয়ে দিই। তো আমি হচ্ছে CSS-টাকে লিঙ্ক করাই। ওকে, CSS। এখন আমি হচ্ছে CSS এর ডিফল্ট কোডগুলো লিখে ফেলবো। যেহেতু এটা আমাদের একটা বড় ওয়েবসাইট হবে সেহেতু আমি কমেন্ট করে দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি যদি এখানে কমেন্টে যাই যে CSS বা এরকম লিখি যে ডিফল্ট CSS, তো এইখানে আমি এখন ডিফল্ট CSS এর মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে রিসেট করে নেওয়া লাগবে। এখানে দিতে হবে যে মার্জিন 0, তারপর আমাকে কি দিতে হবে যে প্যাডিং 0। তাহলে আমার রিসেট হয়ে গেল। আরেকটা জিনিস আমরা যেটা শিখছিলাম ডে 24-এ সেটা হচ্ছে যে ফ্লোটিংয়ে আমাকে ক্লিয়ার করার লাগবে। এটা আমরা ডিফল্ট CSS-এ লিখবো। এটা অবশ্যই করবেন। ওকে, তো আমি যেটা করব যে clear fix নামে একটা ক্লাস নিলাম এবং এটা হচ্ছে যে আফটার বা বিফোর যে কোনো একটা দিব। এটা আমি দিই যে আফটার। ওকে, দেন হচ্ছে আমার বিফোর আফটার নেওয়ার সময় আমাকে যেটা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট ডিসপ্লে ব্লক আর দুই পাশে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার হচ্ছে বোথ। ওকে, এটা নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে যেটা করব আমাদের যে ওয়েবসাইটের প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে একটা হেডারে থাকবে লেফটে হচ্ছে লগো, রাইটে থাকবে হচ্ছে মেনু, তারপরে থাকবে একটা ব্যানার। ওকে, তারপরে থাকবে হচ্ছে একটা সার্ভিস সেকশন, তারপরে থাকবে একটা কন্টেন্ট সেকশন যেখানে লেফট রাইটে কন্টেন্ট থাকবে, তারপরে থাকবে একটা ফুটার সেকশন। তো ওই সেকশনগুলো আমরা এখন যদি করতে চাই তাহলে আমাদের প্রথম সেকশনটা হচ্ছে যে হেডার সেকশন। হেডারটা নিয়ে নিই। ওকে, তো এখানে হচ্ছে হেডারের হচ্ছে আমাদের যেটা করা লাগবে যে লেফট রাইট। তো ওকে, সো হেডার আমি যদি এরকম করি যে হেডার লেফট, এখানে দিব লগোটা, আর হেডার রাইটে কি দিব, রাইটে দিব হচ্ছে মেনুটা। তো লগো সবসময় দিবেন যে লিঙ্কের সাথে, মানে লগোতে ক্লিক করলে যেন ওয়েবসাইটটা ওইখানে থাকে, মানে হচ্ছে লগোটা যেন ক্লিকেবল হয়, সবসময় এটা করবেন। তো এটা হচ্ছে গুড স্ট্যান্ডার্ড। তো এখানে দিব, আর এইখানে আমি হচ্ছে ইমেজ নিলাম। তো ইমেজ আমি একটা নিব, তারপরে এইখানে হচ্ছে মেনুটা দিব। তো ULLI, আর এইখানে তো অ্যাজ ইউজুয়াল হোম, তারপরে এখানে আমি দেই যে অ্যাবাউট, তারপরে এখানে দেই হচ্ছে সার্ভিসেস, তারপরে এখানে দেই হচ্ছে কী দেওয়া যায় প্রোডাক্ট, তারপরে এখানে দেই হচ্ছে ব্লগ, তারপরে এখানে কন্ট্যাক্ট। ওকে, তো এটা একটা বেসিক মেনু আমি নিলাম। তো এখানে লগো দিতে হবে আমাকে। আমি যদি গুগলে সার্চ করি যে হচ্ছে কি দেওয়া যায় কোন লগো, গুগলে লগোটাই দিই যে গুগল হোয়াইট PNG লগো। মানে PNG কেন নিব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব যেন লগোটার যেন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে আর আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে যায়। ওকে, তো এইখানে আরেকটা জিনিস যেটা করব যে আমরা যেহেতু একটা ফুল ওয়েবসাইট বানাবো এখানে, তাই না? তো আমরা এখানে যেটা করব একটা ফোল্ডারের ভিতরে সব ইমেজগুলোকে রাখবো। আমাদের অনেকগুলো ইমেজ নিতে হইতে পারে, তো এরভাবে এলোমেলো হয়ে যাবে। তো আমি আপাতত একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম। তো সব ইমেজগুলো এখানে আমি রাখবো এবং হচ্ছে লগোটার একটা নাম দিয়ে দিই যে হচ্ছে কি দেওয়া যায় গুগল বা জাস্ট লগো। দেন আমি যদি এইটাকে এখন আমার হচ্ছে লগোটাকে নেই, লগোটাকে নেওয়ার জন্য ইমেজ, আর এখানে হচ্ছে লগো। আর আমি যদি এখন এইটা ওপেন করি আমাদের এটা, ওকে, তো এরকম হয়েছে।
তাই না, যে এখানে লগোটা আর এইখানে হচ্ছে আমাদের যত সব ইমেজগুলো থাকবে, সরি যত সব মেনুগুলো এই পাশে থাকবে। এখন তাহলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে সব ক্লাসগুলো আমরা নিয়ে নেই। তো এখানে আমি কমেন্ট করে দিয়ে দিলাম যে হেডার সিএসএস, আর আমাদের সব হেডারের ক্লাসগুলো নিয়ে নেই। এখানে হচ্ছে হেডার, আমি খুব তাড়াহুড়া করতেছি কারণ ফুল ওয়েবসাইটটা আমি চাচ্ছি যে 30 মিনিট বা কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করা যায়, কারণ এই যত তাড়াতাড়ি এটা করতে পারবো। আপনাদের অনেকে বলে যে ক্লাসগুলো ডিউরেশন অনেক বড় হয়ে যায়, তো আমি চাচ্ছি যে ওয়েবসাইটটা যেন আমি তাড়াতাড়ি করতে পারি, এই জন্য। আবার আপনারা তো হয়তো বা প্রথমবারে না বুঝলে আরেকবার দেখে নেবেন। ওকে, তো এই হচ্ছে হেডার লেফট রাইট। ওকে, দেন হচ্ছে আমি এখানে মেনুগুলো নিয়ে নিই। তো রাইটে হচ্ছে মেনু আছে, তো মেনুর আমি সিলেক্টরগুলো নিয়ে নিলাম। এগুলো আমরা বহুতবার দেখছি, প্রতিটা ক্লাসে এগুলা নিয়ে আমি বলছি। তো হোভার আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, ULLIA হোভার, মানে আমি সিলেক্টরগুলো নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে দেখেন রাইটে হচ্ছে মেনুটা, তো এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটা একটা ক্লাস দিয়ে নেস্টেড করে রাখলাম, যেন হচ্ছে আমি যদি কোনো ULLI আবার নেই কোনো, তাইলে যেত এই স্টাইলটা ওই স্টাইলের উপরে অ্যাপ্লাই না হয়ে যায়। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে চলেন ওয়েবসাইটে যাই, একবারে লাইভ কোডগুলো করি, দেন হচ্ছে আপনারা বেটার বুঝতে পারবেন। এখন আর একটু জুম যদি করে নেই, ওকে, অনেকে মোবাইলে দেখে। এখন দেখেন যে এই যে হেডার আর এই যে লেফট রাইট, তো আমরা যেটা প্ল্যান করছিলাম এটাকে দিব 30% আর এটাকে দিব হচ্ছে 70% দিয়ে ফ্লোট করে দিব। ওকে, আর এটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা হচ্ছে এই যে ফ্ল্যাট UI কালার থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নেব। এখানে অনেক মানে সুন্দর সুন্দর কালারগুলো দেওয়া থাকে আর কি, তো এই কালারগুলো বেস্ট লাগে আমার কাছে। তো আমি এই কালারটা নিলাম। আমি যদি এই যে হেডারে ব্যাকগ্রাউন্ড দিই এটা, ওকে, দেন হচ্ছে আমি দেখেন কিন্তু ফ্লোটিংয়ের যে প্রবলেমটা, এটা কিন্তু আমি 24 নম্বরের ক্লাসে ফুল ডিটেলসে কথা বলছি। এখনও দেখেন যে প্রবলেমটা কি, এই যে দেখেন ফ্লোট দিলাম হচ্ছে 30%, আর হচ্ছে সরি ফ্লোট দিতে হবে লেফট, তারপরে কি উইড হচ্ছে 30%। ওকে, যে দেখেন দিলাম। তারপরে এইটাকে যেটা করব সেটা হচ্ছে যে ফ্লোট রাইট, এই যে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেল, কেন চলে গেল ক্লিয়ার করে নাই। ওকে, তো আমরা ক্লিয়ার ক্লাসটা এখানে দিব, অবশ্যই দিবেন কিন্তু ক্লিয়ার ক্লাসটা। তো দেন এটাকে কি করব, ফ্লোট রাইট দেওয়ার পরে উইড হচ্ছে 30%, এই যে ঠিক আছে, সরি 70%, এই হচ্ছে এরকম। এখন দেখেন এই যে উইডের তুলনায় ইমেজটা বড় হয়ে গেছে। ওকে, উইডের তুলনায় ইমেজটা বড় হয়ে গেছে, কেন হয়ে গেছে, কারণ ইমেজের সাইজটা বড়। ওকে, তো আপনাকে এই প্রবলেমটা ফিক্স করার জন্য দেখবেন যে অনেক সময় ইমেজটা বড় হয়ে যাবে, এই যে ডিভের তুলনায় অনেক বড় হয়ে গেছে, মানে এই পাশে চলে আসছে। তো আপনারা যেটা করবেন ডিফল্ট CSS-এ আরেকটা কোড লিখবেন IMG max width, মানে সে যেন কোনো ডিভকে ওভার না করতে পারে। এই যে, আর আমরা এখন এই কোডগুলো লিখে নেই। আমরা তো জানি যে ফ্লোট হচ্ছে লেফট, আর এটার কি দিলাম উইড হচ্ছে 30%, আর যেটা করলাম এইখানে যে ফ্লোট রাইট, আর এটার হচ্ছে উইড 70%। ওকে, দেন হচ্ছে এরকম, এই যে দেখেন, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা করব এই যে হচ্ছে এইখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এখন যদি আমি দেখি এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড কেন পায় নাই, ব্যাকগ্রাউন্ড আপনারাও এই যে আপনাদের সাথেও এরকম হবে যে দেখেন এরকম রিলোড দিবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। এইটা হচ্ছে আমরা যে ফ্লোট করছি না, এই যে এগুলা দিয়ে ফ্লোট করছি, ফ্লোট করে ক্লিয়ার কিন্তু অবশ্যই করা লাগবে। আমি বারবার বলতেছি কারণ বিগিনারগুলা সবাই এই প্রবলেমটা ফেস করে। আপনাদের এই যে দেখেন এরকম ঝামেলা হবে, একটার সাথে আরেকটা ডিপ ঢুকে যাবে, তো অবশ্যই ক্লিয়ার করবেন। ওকে, এই যে ক্লিয়ার ক্লাসটা নিলাম, এই ক্লিয়ার ক্লাসটা আমরা এখন যেটা করব এই যে দেখেন হেডার, আমরা এখানে এটার কাকে ফ্লোট করছি, এই দুইটাকে ফ্লোট করছি না, এর প্যারেন্ট কোনটা হেডার, তো আমি এখানে ক্লিয়ার করে দিলাম। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড পাইছি। ওকে, দ্যাটস ফাইন। এখন দেখেন যে ইমেজের আমরা 100% উইড করে দিছি। এইখানে আমরা যদি এখানে লাইভে মেনুটা করার চেষ্টা করি, তাহলে আমাকে এটাকে কি করব, যে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট। ওকে, রাইটে চলে গেল। দেন এইটাকে যেটা করব সেটা হচ্ছে যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তো মেনু হয়ে গেল। আর একে আমরা কিছু কোড দেই, এটা হচ্ছে আপনার একে কি দিব, আগে হচ্ছে ডিসপ্লে ব্লক করে দিলাম, তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, কালার হচ্ছে সাদা, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, প্যাডিং হচ্ছে টপ বটমে 0, লেফট রাইটে হচ্ছে 30 পিক্সেল। তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে যে লাইন হাইট দিয়ে দেই হচ্ছে আপনার 60 পিক্সেল, এই জিনিসটা দিয়ে দিলাম। তো আমি এই কোডটা নিয়ে
আমি যদি এখানে সেভ দেই হচ্ছে এটা হচ্ছে এতে, আর এখানে হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট। এটা তো আমরা দেখলাম তাই না যে এটা সরি ব্লক দিয়ে ফেলছি, এটা হবে কি ইনলাইন ব্লক। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে এরকম হয়েছে। এখন দেখেন লগোটা হচ্ছে আমার একটু বড় দেখাচ্ছে, তো আমি লগোটা আমি যদি এখানে ধরি লগোটাকে, এই যে হেডার দেন হচ্ছে লেফট, আমি যদি এখানে দেই যে লগো আইএমজি যদি থাকে তাহলে হচ্ছে এটার হাইড হচ্ছে কি দেওয়া যায়, সরি উইড দেই, উইড হচ্ছে কত 100 পিক্সেল দিয়ে দেখি যে কেমন দেখায়। অনেক ছোট হয়ে গেছে, আমরা আবারও তো দেখি যে কত কত বড় ছোট করা যায় আবারও তো এরকম। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাইড উইড একসাথে দিবেন না, উইড যদি দেন তাহলে হচ্ছে হাইড অটো দিবেন। এখন যদি আমি এখানে হাইড দিই, হাইড দিয়ে আমি যদি বলি যে 30 পিক্সেল, এই যে দেখেন ট্যাপরা হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন হাইড বা উইড যে কোনো একটা দিবেন, আর আপনি যদি হাইড দেন তাহলে হচ্ছে উইড অটো করে দিবেন, আর যদি উইড দেন তাহলে হচ্ছে হাইড অটো করে দিবেন। তো আমি এখানে অটো করে দিলাম, দেখেন এখন কিন্তু মানে হচ্ছে এর এক্সপেক্ট যে রেশিওটা ওইটা কিন্তু পারফেক্ট আছে। তো আমি হচ্ছে লগোটা কীরকম রাখা যায়, লগোটা হচ্ছে 210-এ রাখি। ওকে, তো আমি জাস্ট হচ্ছে এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, এই যে এই ক্লাসটা দিয়ে ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে লগোর কোডটা দিলাম। ওকে, দেন আমরা যেটা করব এই জিনিসটা হচ্ছে সেভ করে রাখি। ওকে, এই যে এখন দেখেন যে লাইন হাইটটা দিয়ে আমি এই যে অ্যাডজাস্টমেন্টটা করে নেই। এটার একটা চলেন এটা একটা বর্ডার দিই, বর্ডার দিলে আপনারা বুঝতে পারবেন। বর্ডার হচ্ছে রাইট যদি দিই 1 পিক্সেল সলিড, এই যে FF দেই, এই যে দেখেন বর্ডার দিলাম না। এখন হচ্ছে আমি যে লাইন হাইটটা বাড়াবো। ওকে, আর এটা দিয়ে যে প্যাডিং যদি দিতাম আমি এখানে দেখেন অনেকে হচ্ছে প্যাডিং দিয়ে মেজারমেন্টটা করে এই যে এভাবে। তো প্যাডিং দিলে যেটা সমস্যা হয়, প্যাডিং দিলে আপনি যখন ফ্রন্ট সাইজটা বাড়াবেন না তখন একটু ঝামেলা করে। ওকে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে লাইন হাইটটা দিয়ে, মানে হচ্ছে এই যে টপ বটমের প্যাডিংটা 0 রাখবেন, লাইন হাইটটা দিয়ে এই মেজারমেন্টগুলো করে নেবেন। তো আমি আপাতত দেখি যে কতদূর ঠিক আছে, মনে হয় যে 73-এ ঠিক আছে, 74-এ ঠিক আছে। তো আমি হচ্ছে এইটা আবার কপি করে নিলাম হচ্ছে কোথায়, এই যে ওকে, এই যে এখন মেনুটাকে একটা হোভার দিয়ে দিই। ওকে, তো হোভারের জন্য আমি হচ্ছে হোভার কালারটা নেই, এটা নিছি না, তো এটা নেই, এই কালারটা আমরা যদি এইখানে হোভারে দেই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আর এখন যদি যাই যে হুট করে চেঞ্জ হবে, তো আমাকে টাইমটা স্লো করে দেওয়া লাগবে, ট্রানজিশন 0.4 সেকেন্ড দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন এই যে স্লো হয়ে আসবে। এখন দেখেন এই যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে করছি না, তো ওই যে দেখেন এইখানে একটা গ্যাপ আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্জিন লেফট 5 বা 4 আপনারা একটা এরকম দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এই যে এই জিনিসটা থাকবে না। ওকে, তো আমরা কিন্তু হেডার এর পার্টটা শেষ করে ফেললাম। এখন আমরা যেটা করব যেটা হচ্ছে ব্যানারের আমাদের স্লাইডার বা ব্যানারের যে পার্টটা ছিল ওই অংশটা করব। ওকে, তো ওই অংশটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে কি নিতে হবে, এখানে আর একটা ডিপ নেই যে হচ্ছে এইখানে ব্যানার। ওকে, এইখানে তবে আরেকটা জিনিস দেখায় নিয়ে আসি, আমি যদি আমার ওয়েবসাইটে যাই দেখবেন যে ওয়েবসাইটগুলো হচ্ছে একটা ফিক্সড লেআউটে থাকে। এখন দেখেন এই যে আমার যে লগোটা আপনারা দেখেন, হ্যাঁ এটা কিন্তু ফুল উইড হচ্ছে ওয়েবসাইটটা, দেন হচ্ছে লগোটা কিন্তু এই যে টেক্সটগুলো দেখেন একটা একদম পারফেক্ট সাইজে কিন্তু সেন্টার হয়ে আছে। দেখেন এইটা কিন্তু ফুল ওয়েবসাইট, আর আমার যে টেক্সটগুলো আমি যখন স্ক্রল করব দেখেন এই সাইজে সবগুলো আছে। তো আমাদের ওয়েবসাইটগুলোও কিন্তু এরকম করা লাগবে। তো এখন যেটা করতে হবে যে দেখেন এখানে কতগুলো সেকশন আছে, এখানে হচ্ছে হেডার সেকশন, স্লাইডার সেকশন, কন্টেনার সেকশন, সবগুলা সেকশন আছে। সবগুলা সেকশনেই কিন্তু ফিক্সড একটা উইডথ দিয়ে মার্জিন করে দেওয়া, মানে অটো করে দেওয়া আছে। এখন আমাদেরও এই ক্লাসটা করা লাগবে। দেন ওই কাজটা করার জন্য আমরা একটা এরকম নিব যে ফিক্সড উইডথ, এই ক্লাসটা নেব। এই ক্লাসটা হচ্ছে সবগুলা সেকশনে দিয়ে দিব যাতে করে আমাকে একটা কোড বারবার না লিখতে হয়। এই ক্লাসের ভিতরে হচ্ছে এই যে এই টোটাল কোডগুলোকে এইখানে রেখে দিব। দেন আমি এটা যদি রিলোড দেই এবং এইখানে যদি CSS-এ যাই এবং এটা সবার প্রথমে রাখি। ওকে, সবার প্রথমে রেখে যদি আমি এরকম করি, চলেন এটা লাইভে করি আপনারা দেখবেন। তাইলে এই যে আমাদের হচ্ছে হেডারের এটাকে যদি আমি দেই যে হচ্ছে
উইথ দিয়ে হচ্ছে 1270 পিক্সেল। ওকে, এই যে দেখেন 1270 পিক্সেল দিলাম, দিয়ে কিন্তু এই যে এরকম হয়ে গেছে। এখন আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি মার্জিন অটো। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এই ক্লাসটা যদি আমি সবগুলা সেকশনে দিয়ে দিই, অটোমেটিক সে কিন্তু উইথটাকে এই যে আমার ওয়েবসাইটের মতো করে ফেলবে। তো এটা কিন্তু আপনারা করবেন। ওকে, তো আমি এই যে এটা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এই ক্লাসটা হচ্ছে এইখানে অবশ্যই নিব। আগে নেওয়ার পরে আমি যে এখানে ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে ক্লাস দিয়ে এটা দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই যে আমার যে এখন শেষ কন্টেনারগুলো বা কী কী আসতেছে ওগুলো আমরা এখন নিব। তো এইখানে দেখেন আমরা যেটা কাজ করতে চাইছিলাম সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, নিয়ে এখানে একটা টেক্সট দিব। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ব্যানার একটা ক্যাপশন বা টেক্সট দিয়ে দিতে পারি, ক্যাপশন। তো এইখানে আমি যদি দিই যে H2 যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এবং আমি যদি এখানে H1 দিয়ে আমি যদি লিখি যে ইটস ডে 24 প্র্যাকটিস, মানে হচ্ছে যে আমি আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, তো এটা নিলাম, তাই না? তো এখন এই যে ব্যানারে আমরা যদি এটা রিলোড দিই তো এরকম হবে, অবশ্যই হবে। এখন দেখেন এই লেখাটা আমরা হচ্ছে সেন্টারে করব, তাই না? তো আমাকে কি করতে হবে যে এখানে একটা এটাকে দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমি যদি একটু টেকনিক্যালি কাজটা করি, এখানে ডিফল্ট কোডের মধ্যে যদি এই জিনিসটা লিখে দিই যে টেক্সট এরকম সেন্টার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং আমি যদি এইখানে এটা কিন্তু আমি বলছি। ওকে, তো আমাদের অনেক কোডিং কম করা লাগবে। টেক্সট লেফট, তো আমি যদি এখানে যাই যে টেক্সট অ্যালাইন লেফট, এবং আমি যদি এখানে লিখি যে টেক্সট রাইট, তাহলে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট। তো এই যে এই জিনিসগুলো আমরা এই ক্লাসগুলো নিয়ে এলাম। এখন আমি যদি যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসটা আমি যতগুলো লেখাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করতে চাই না, তো এইখানে জাস্ট দিয়ে দিব, ও কিন্তু অটোমেটিক কাজ করবে। এই যে এটা কিন্তু আপনারা করবেন। ওকে, তো এরকম হচ্ছে যেগুলা কোড নেসেসারি সব সময় নেওয়ার লাগবে, ওই এরকম কোডগুলো আপনি এরকম ডিফল্ট সিএসএসে লিখে নিতে পারেন। সেই কোডগুলো আপনাকে বারবার আর লিখতে হবে না, এতে করে আপনার সময় বাঁচে যাবে অনেক, আপনাকে অনেক কম কোডেই একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো এখন দেখেন এরকম আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো আমি যদি গুগলে একটু সার্চ করি যে হচ্ছে স্লাইডার ইমেজ, ওকে, তো যাই একটা বেস্ট একটা ইমেজ নিয়ে আসি। কোনটা নেওয়া যায়? এই যে এটা নেই। ওকে, তো এই ইমেজটা নিলাম এবং আমাদের যে ফোল্ডার, এই ফোল্ডারে রেখে দিই। এটা হচ্ছে কি দেয়া যায় যে ব্যানার, এবং এই যে এইখানে দিলাম। তো দেখেন এই হচ্ছে আমরা যদি এই ব্যানারটাকে এখন ব্যাকগ্রাউন্ডে নেই, এটার ক্লাসগুলো নিয়ে নিই, আর এখানে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, যাতে করে সুবিধা হয় যে ব্যানার আমি এখানে, তো ব্যাকগ্রাউন্ড কীভাবে নিতে হয়, URL img স্ল্যাশ হচ্ছে ব্যানার। ওকে, এখন এইখানে যদি আমি রিলোড দিই তাহলে কেমন আসবে? এই যে এরকম আসছে, আসারই কথা। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটার একটা প্যাডিং দিব। ওকে, এটার একটা প্যাডিং দিব, সরি এটার একটা প্যাডিং যদি দেই, আমি দেখি যে প্যাডিং টপ বটমে হচ্ছে 200 পিক্সেল বা হচ্ছে 120 পিক্সেল, লেফট রাইটে 0 হয়ে যায়, দেখছেন? বা হচ্ছে 200 পিক্সেলই দিয়ে দিই, বেটার লাগবে। এই যে দেখেন এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম হয়ে গেছে কেন? এটা তো আমি বলছিলাম, এটা হচ্ছে যে কি দেওয়া থাকবে, নো রিপিট, তারপরে কি দিতে হবে এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, দেখছেন কত সুন্দর? তো আমি হচ্ছে এই কোডগুলো এখানে লিখি। ওকে, নো রিপিট, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেন্টার পজিশনটা সেন্টার করে দিলাম। আপনারা একটাই লিখতে পারেন। ওকে, আর এটার প্যাডিং টপ বটমে হচ্ছে কত, যেটা করলাম 200 পিক্সেল, লেফট রাইটে 0। ওকে, এই যে দেখেন কত সুন্দর। এখন আমরা যেটা করব যে এই জিনিসটাকে আর একটু বেটার করার চেষ্টা করি। ওকে, তো যেটা করি এটার হচ্ছে সিলেক্টরগুলো নিয়ে নেই আগে। তো এই যে দেখেন ব্যানার ক্যাপশনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এরকম
ব্যানার ক্যাপশন নিলাম, তারপরে হচ্ছে ব্যানার ক্যাপশনের ভিতরে আছে H1, তারপরে হচ্ছে H2, ওকে। এই যে এরকম। তো আমি যদি এরকম করি যে H1কে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে একটা কালার দিই, তাহলে কিন্তু বেটার লাগবে। চলেন যেটা করার চেষ্টা করি, যে ব্যাকগ্রাউন্ড RGBA, মানে আমি ব্ল্যাক কালারটা দেবো 0, মানে এরকম হচ্ছে RGB এর ব্ল্যাক কালারটা। এটা আপনার মুখস্থ করার দরকার নাই, এরকম। এখন যদি আমি এখানে কালার দিই সাদা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখেন এই যে এটা কিন্তু ফুল, দেখেন এটা কিন্তু যে আপনার ফুল উইথ 0 হয়ে গেছে। আমি যদি এরকম করি যে ডিসপ্লে ইনলাইন করে দেই, এটা যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে দেখেন এখন কিন্তু এটা এরকম হয়ে গেছে। এখন আমি যদি এটাকে প্যাডিং দিই যে হচ্ছে 20 পিক্সেল, এবং টপ বটম একটু কমাই দিই 10 পিক্সেল আর 20 পিক্সেল, আর এটা যদি ফ্রন্ট সাইজ আমি 30 পিক্সেল করে দিই, ওকে, অনেক সুন্দর দেখাচ্ছে না? এবং আমি এটার একটু ডিপনেসটা একটু কমাই দিই, 4-এ রাখি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটাকে একটা কাজ করতে পারি যে বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এই যে কত সুন্দর দেখাচ্ছে। এখন এই জিনিসটা আমি নিয়ে সেভ করে রাখি, তাহলে রিলোড দিলে কিন্তু চলে যাবে। তো H2-তে এটা কাজ করলাম। এখন এই সেম কাজটা যদি আবার করতে চাই, এই যে দেখেন H1-এ, এবং একটা কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে গুগলে যাই পেস্ট করবেন, এটা RGB কালারে কনভার্ট করব, এই কালারটা আমাদের লাগবে, ওকে। তো আমি যদি এই কাজটা আবার এরকম করি যে ব্যাকগ্রাউন্ড RGBA, এরকম BA কিন্তু দিবেন, ওকে। দেন হচ্ছে পয়েন্ট দিলাম, এই যে কত দেওয়া যায়, সাইট, হ্যাঁ। এখন দেখেন এটার আমি কালার দিলাম সাদা। এখন আমি যদি দেখেন ডিসপ্লে ইনলাইন করি, ওকে, এটাও তাহলে প্রবলেম হবে একটা, এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে। তো এটা আমি একটা কাজ ট্রিক ব্যবহার করব, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক তো H1 অলরেডি ডিফল্টভাবেই থাকে, তো আমি এটাকে উইড দিতে পারি। উইড দিয়ে আমি একটা ম্যাক্স উইড দিই, ওকে, ম্যাক্স উইড দিয়ে আমি এখানে বলে দিতে পারি যে মার্জিন অটো, এই যে এখন কিন্তু চলে আসছে। তো আমি এখানে 400 পিক্সেল করে দিলাম। তো আগে একটু ফ্রন্ট সাইজটা মেজারমেন্ট করে নিই, এটা হচ্ছে কত দেওয়া যায়, ফ্রন্ট সাইজ 40 পিক্সেল, দ্যাটস বেটার। তো আমি এখানে 600 পিক্সেল দিই, একটু কমাই নেই, ওকে। এখন এটার হচ্ছে একটা প্যাডিং দিব, প্যাডিং দিলে কিন্তু অনেক কুল দেখাবে। আমি যদি এটার এখন প্যাডিং দিই, টপ বটমে 20 পিক্সেল, অনেক বেশি হয়ে গেছে তাই না? আর লেফট রাইটে হচ্ছে 0, আর এটার উইডটা আর একটু কমাই দিই। এখন দেখুন অনেক কিন্তু সুন্দর দেখাচ্ছে। আরেকটা কাজ করতে পারি, এটারও বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিই, যে হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আর হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল, অনেক কুল দেখাচ্ছে তাই না? 30 পিক্সেলে করে দিলাম। তো এই জিনিসটা আমি নিয়ে সেভ করে দিলাম, কপি করলাম, কপি করার পরে এই যে H1, তো সেভ করলাম, এই দেখেন অনেক সুন্দর না? এখন যেটা আমরা করব যে এইখানে 3টা সেকশন নিয়ে একদম ফ্রন্ট অপশনের আইকন সহকারে আমরা সার্ভিসগুলো অ্যাড করব, ওকে। চলেন তাহলে আমরা এই জিনিসটা করি। আমরা যদি এইখানে যাই, যে এইখানে আমরা যদি একটা সার্ভিস নামে একটা সেকশন তৈরি করি, ওকে, যে সার্ভিসের ভিতরে আমরা যেহেতু এই যে দেখেন একটা এরকম ফিক্সড বক্সের ফিক্সড উইডের ভিতরে রাখতে চাইছিলাম তাই না? তো অবশ্যই আমাকে এই যে ডিভটা, এই ক্লাসটা যদি অ্যাড করে দেই, তাহলে তো আমাকে ওই জিনিসটা আর বারবার ঝামেলায় যাইতে হচ্ছে না তাই না? তো ওই জিনিসটা আমি এখন করবো, এখানে দিয়ে দিলাম ক্লাস, এখানে এটা। তো এখন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে 3টা সেকশন নিব, ওকে। তো 3টা সেকশন নিলে আমাকে কি করা লাগবে, ফ্লোট লেফট করা লাগবে না? ফ্লোট লেফট যেহেতু করবো সেহেতু আমাকে এখানে দিয়ে দিই যে হচ্ছে ক্লিয়ার ফিক্স ক্লাসটা। ফ্লোট যদি আপনার চিন্তা করেন যে ফ্লোট এখানে দিতে হবে, তো ওর আগের ক্লাসটাকে অবশ্যই ক্লিয়ার ফিক্স করে দিবেন, এবং এই ক্লাসটা দিতে তেমন কোনো যায় আসে না, এটা তেমন কোনো ব্যাপারও না, জাস্ট ওইখানে আমি দিয়ে রাখলাম। তো আমি যদি এখানে দিয়ে এখন লিখি যে এখানে এরকম সার্ভিসেস আইটেম, ওকে, এখানে হচ্ছে 3টা, আগে একটা আইটেম করে দেন হচ্ছে কপি করে নেব। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা আইকন দিতে পারি, স্পান দিয়ে এখানে এরকম দিতে পারি যে আই ক্লাস FA, আর এখানে হচ্ছে আপনার আর দিলাম, আর হচ্ছে রেগুলার, ওকে। তো যেটা করা যায় সেটা হচ্ছে যে FA লাইট বাল্ব। তো এই ক্লাসটা আমাকে অনেক ভালো লাগে, এই আইকনটা লাইট মানে হচ্ছে আইডিয়া টাইপের, ওকে, এটা নিলাম। এখন হচ্ছে ফ্রন্ট অসাম নিলাম, ফ্রন্ট অসামের লিঙ্ক করা হইতে লাগবে না? তো আমি যদি এখানে সার্চ দিই যে ফ্রন্ট
অসম সিডিএন। তো যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে আমি এটাই বলে দিই, এই যে এটা এখানে যাবেন। আর এখানে কিন্তু প্রথমে জিএস থাকবে, সিএসএস এ ক্লিক করবেন, দিয়ে এই যে অল আছে এটা কপি করবেন। কপি করার পরে এটা কিন্তু আমরা বুধবার দেখছি, ওকে। তো এই যে নিজের আমাদের যে ম্যান স্টাইলটা ওটার উপরে দিবেন, তাহলে এটার প্রায়োরিটিটা কম থাকবে। তো আমি এখানে সিএসএস এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিব। ও মাই গড, কপি হয় নাই, এই যে ওকে, লিঙ্কটা আমি জাস্ট এইখানে দিয়ে দিলাম। দেন আমরা যদি এখন রিলোড দিই, আই হোপ আমাদের হচ্ছে আইকনটা আসবে। এই যে আইকনটা চলে আসছে। এখন দেখেন যে আইকনটা আসছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে S3 নেই, ওয়েব ডিজাইন, ওকে, ওয়েব ডিজাইন এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ওকে। তো লোরেম 10 দিয়ে রাখলাম, এটা দিলাম। এখন হচ্ছে এটা একটু জুম আউট করে নেই। তো এই যে এটা আমি যদি এখন এটা তিনটা বানাই, আমাদের তো তিনটা চাচ্ছিলাম না, তিনটা, ওকে। দেখেন আমি কিন্তু 1 2 3 4 দিচ্ছি না। কেন দিচ্ছি না, এখানে একটা ব্যাপার আছে যে আমি 1 2 3 4 দিচ্ছি না, কারণ সেটা হচ্ছে যে এই যে দেখেন এইটার স্টাইল যেরকম হবে এটারও স্টাইল ওইরকম হবে, এটারও স্টাইল ওইরকম হবে। আর আমরা জানি যে কোনো ক্লাসের যদি আপনি একবার স্টাইল করেন ওটা কিন্তু আপনি বারবার ইউজ করতে পারেন। যেমন আমরা এই ক্লাসটা বারবার ইউজ করতেছি, এই ক্লাসটা বারবার ইউজ করতেছি। সো আপনি চিন্তা করেন যে 1 2 3 4 দিলে কিন্তু আপনাকে এগেন ওই কোডগুলাই আবার এইখানেও লিখতে হবে, এই কোডটা আবার এইখানে লিখতে হবে, বারবার একই কোড কিন্তু লিখতে হচ্ছে। আর আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করেন যে আমি এখানে ক্লাস নামটা এক দেওয়ার আমার বেনিফিটটা কি? আমার যে বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে যে এই কোডটা যদি আমি এইটার জন্য লিখি, এই স্যাম কোড এইটাতেও অ্যাপ্লাই হবে, এই স্যাম কোড এটাতেও অ্যাপ্লাই হবে। সো আমি বারবার কেন লিখতে যাব? আমি হচ্ছে একবারেই লিখবো। যদি আপনিও এই জিনিসটা মনে রাখবেন অলওয়েজ, যদি ডিজাইন স্যাম হয় তাহলে আপনাকে ডিফারেন্ট ক্লাস নেওয়ার দরকারই নাই। যদি দরকার পড়ে তো এরকম স্যাম ক্লাসটা আগে নিয়ে নেবেন, দেন হচ্ছে এরকম একটা এক্সট্রা ক্লাস দিবেন, তাহলে আপনি এটাতে এক্সট্রা ক্লাসটাকে ধরে ইচ্ছা মতো ডিজাইন করতে পারলেন, এটাকে ডিজাইনে ম্যানিপুলেট করতে পারলেন, ওকে। সো এই কারণেই আমরা হচ্ছে একটাই নাম দিলাম এটার, ওকে। দেন আমরা যদি এখন রিলোড দেই তাহলে হচ্ছে আমরা এরকম দেখতে পাবো। দেন আমরা যদি এটাকে সিএসএস এর সিলেক্টর হিসাবে নেই, সিলেক্ট করলাম, সিএসএস এ সিলেক্ট করলাম, ওকে। আর এখানে অবশ্যই কমেন্ট করে রাখবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যে সার্ভিস সেকশন দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে সার্ভিসটাকে নিয়ে নিই। এখানে যদি আমার প্যাডিং ট্যাডিং দেওয়ার দরকার লাগে, তো আমরা দেখেন এই যে এইখানে চলে লাইভ কোডটা করি। আমাদের এখন কি করা লাগবে? আমরা তো এটা তো জানি, তাই না, যে ফ্লোট লেফট এই যে দিয়ে দিলাম। এখন আমাকে কি করা লাগবে? উইথ 33.3%, এই যে এরকম হয়ে গেছে। এখন আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, ঠিক আছে না, একদম কুল। এখন দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার আমার এখানে দেওয়ার দরকার আছে কি? আমরা তো এখানে একটা ক্লাস নিয়েছিলাম, আমরা যদি এইখানেই দিয়ে দিই যে টেক্সট সেন্টার, এই যে হয়ে গেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইখানে যাব, যে কোডগুলো লিখবো, যে উইড হচ্ছে 33.3%, সরি পার্সেন্ট, আর এটা হচ্ছে ফ্লোট লেফট, ওকে। দেন আমি যদি দেখি এই যে এরকম হয়ে গেছে, কুল না? তো আমরা একটা কাজ করি যে এটার একটা কি করা যায়, এটার একটা হচ্ছে বর্ডার দিই, চলেন ব্যাপারটা কি ঘটে দেখবেন। যে বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, এবং আমি যদি এরকম দেই, দেখেন একটা কাহিনী ঘটবে। এই যে বর্ডার দিলাম, এটা কিন্তু ভেঙে গেল। এবং আমি যদি এখানে একটা প্যাডিং দেই, আমার প্যাডিং দরকার হইতে পারে না? ধরেন এই যে লেখাটা আপনার হচ্ছে এই যে বড় হয়ে গেছে, তো এই যে লাগালাগি হয়ে আসবে মানে এই বর্ডারের সাথে, তো আমাকে এখানে একটা প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং আমি যদি দিই যে 10 পিক্সেল, এই যে দেখেন কিন্তু ভাঙে যাবে। এই যে ভাঙি গেল, বর্ডার আর প্যাডিং দিলে কেন ভাঙে গেল ব্যাপারটা দেখেন। এই যে বর্ডার কিন্তু একটা জায়গা আছে, দেখেন আমি কিন্তু বর্ডার 1 পিক্সেল দিছি, লেফটে 1 পিক্সেল, রাইটে 1 পিক্সেল, তার মানে হচ্ছে 1 পিক্সেল করে কিন্তু সে বাড়ে গেছে। এবং আমি এটার উইথ দিয়েছিলাম 33.3%, মানে 100 ভাগকে 3 ভাগে ভাগ করলে 33.3% হয়। যে ব্যাপারটা হইলো এই কিন্তু পারফেক্ট উইডে আছে। এখন 1 পিক্সেল উইডটা দেওয়ার কারণে এর 1 পিক্সেল উইড বেশি হয়ে গেল, 1 পিক্সেল করে 2 পিক্সেল উইড বেশি হয়ে গেল, ওই কারণে সে 100%-এর ওভার হয়ে গেল, মানে 102% বা এরকম একটা উইড চলে আসছে, ওই জন্য সে ভাঙে যায়। এখন এই যে একটা প্রবলেম, এই প্রবলেমেরও কিন্তু সলিউশন আছে। সিএসএস যারা বানাইছে তারা তো এটা জানেই যে এরকম একটা প্রবলেম হবে, এবং সবারই একটা উইড দেওয়ার পরেই বর্ডার বা হচ্ছে প্যাডিং এই টাইপের ইনার যে কাজগুলা, ওই কাজগুলা করতে হইতে পারে, এরকম একটা উইডের ব্যাপার হইতে পারে। তো এই যে জিনিসটা যাতে হচ্ছে বর্ডার আর প্যাডিং এই
উইডগুলা উইডের সাথে না যোগ হয়, ওইটার জন্য আমাদের একটা এলিমেন্ট মানে সিএসএস এর প্রপার্টি আছে। ওই প্রপার্টিটার নাম হচ্ছে যে বক্স সাইজিং। আমি যদি এখানে লিখি যে বক্স সাইজিং হচ্ছে, আমি যদি এখানে দিয়ে দিই যে বর্ডার বক্স, ওকে, বর্ডার বক্স। তো এখানে যাই, আমি যদি রিলোড দেই, এই যে দেখেন বর্ডার বক্সের যে কাজটা হচ্ছে, আমি আবার বলি যে দেখেন প্যাডিং আর বর্ডার এই দুইটাই যদি আপনি দেন, তাহলে সেটা কিন্তু উইডের সাথে এর উইডটা যোগ হয়ে যায়। মানে আপনি কোনো কিছুর প্যাডিং দিলেন, প্যাডিং দেওয়ার পরে 10 পিক্সেল প্যাডিং দিলেন, তাহলে হচ্ছে কিন্তু সে উইডের সাথে 10 পিক্সেল বাড়ি যায়। মানে ডিমের যে আমরা এক্সাম্পলটা দিছিলাম, এখন দেখেন এই যে বাড়াটা, আপনি যদি চান যে আপনি প্যাডিং দিছেন কিন্তু ওই যে 10 পিক্সেল প্যাডিং এটা উইডের সাথে যোগ হবে না, মানে আপনার যদি এরকম দেন যে 300 উইড থাকে, আপনি যদি প্যাডিং 10 পিক্সেল দেন, তাহলে কিন্তু দুই পাশে দিয়ে উইড আপনার টোটাল উইড দাঁড়ায় হচ্ছে 320 পিক্সেল। তো এই যে 320 পিক্সেল হয়ে গেল, প্যাডিংয়ের জন্য এক্সট্রা 20 পিক্সেল হয়ে গেল, এইটা ক্যালকুলেশন করে না। আপনি যদি বক্স সাইজিং বর্ডার বক্সে দেন, ওর উইড সেম থাকে যায়। ওকে, এইটা হচ্ছে বর্ডার বক্সিং। এটা অনেক ইউজফুল এই বর্ডার বক্সিংয়ের কাজটা। তো এই যে দেখেন অনেক কুল দেখাচ্ছে, কিন্তু আমি একটা কাজ করতে পারি যে মার্জিন লেফটে 1 পিক্সেল দিতে পারি, রাইটে 1 পিক্সেল দিতে পারি, তাহলে এই যে লেগে আছে না এই জিনিসগুলো সুন্দর দেখাবে। তো হচ্ছে মার্জিন লেফট আমি হচ্ছে 1% দিলাম, আর হচ্ছে মার্জিন রাইট এটা দিলাম হচ্ছে 1%। এখন দেখেন যে আবার কিন্তু উইডের ঘাবলা হয়ে যাবে। তো আমি 1 করে দিলাম না, তো আমি হচ্ছে এখানে 2 কমাই দেই, তাহলে হচ্ছে 1 করে দিই, দেন কিন্তু এখন পারফেক্ট আছে। এই যে অনেক হচ্ছে কুল। তো আমি হচ্ছে একটা কাজ করি, এই এখন এই যে ডিজাইনটার একটা প্যাডিং দিয়ে দিই সার্ভিসের। আমি যদি এখানে দিয়ে দিই যে মার্জিন টপ দিই হচ্ছে 60 পিক্সেল, এবং দেখি এই যে এরকম হয়েছে। তো চলেন এই যে সার্ভিস আছে, সার্ভিসটাকে সুন্দর করে একটা কুল করে ডিজাইন করার চেষ্টা করি। এইখানে যে স্পান আছে, ওকে, তো স্পানটাকে ধরি, ধরার পরে এটাকে করে দিই হচ্ছে ডিসপ্লে ব্লক, ওকে, দেন হচ্ছে এটার একটা হাইট হচ্ছে 60 পিক্সেল, আর উইড হচ্ছে 60 পিক্সেল। এই যে এরকম হয়ে গেছে। এটা যদি এখন ব্যাকগ্রাউন্ড দিই একটা, আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই দেই, এইখানে যদি ব্যাকগ্রাউন্ডটা দিই এরকম হয়েছে, কালার হচ্ছে সাদা করে দিলাম, এই যে এরকম হয়ে গেছে না। তো মার্জিন দিয়ে দিলাম অটো, তো মাঝখানে চলে আসছে। আর ফ্রন্ট সাইজ হচ্ছে কত, 40 পিক্সেল, 35 পিক্সেল থাকে, ওকে। দেন হচ্ছে লাইন হাইট দেবো, লাইন হাইট হচ্ছে আপনার হচ্ছে হাইট করতে দিচ্ছি 60 না, তো লাইন হাইটও 60 দেবো। এই যে সেন্টার হয়ে গেছে। তো একটা কাজ করা যায় যে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, PN0 20 পিক্সেল, অনেক কুল তাই না। আবার 0, এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো একটা কাজ করা যায়, এই যে H2 আছে, H2তে এই যে মার্জিন টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইটে 0। তো এই যে অনেক সুন্দর না। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে প্যাডিংটা আছে, প্যাডিংয়ের এই যে এটা টপ বটমের প্যাডিংটা একটু বাড়াই দিই। টপ বটমের প্যাডিং হচ্ছে 20 পিক্সেল করে দেই, আরও বেশি করে দেই 25 পিক্সেল। আর একটা কাজ করা যায়, এই যে হচ্ছে আপনার এটার হচ্ছে ফ্রন্ট সাইজ হচ্ছে কত, 30 পিক্সেল। এই যে অনেক সুন্দর। তো আমি এই জিনিসগুলা কপি করে নিয়ে যাই, সেম জিনিস। তো H3তে দিয়ে দিই, আর আমার হচ্ছে পিতে কোনো কিছু লেখে নাই, আর হচ্ছে স্পানটা হচ্ছে কোথায়, স্পানের জায়গায় দেই। তো এটাই তো করছি তাই না, আর কিছু করলাম। ও আচ্ছা, এই যে সার্ভিসটাকে একটা প্যাডিং দিছি, তো সার্ভিসটা নিলাম, সার্ভিস আইটেমটা এখানে পেস্ট করলাম। এখন যদি আমি রিলোড দিই, এই দেখেন অনেক কুল দেখাচ্ছে ডিজাইনটা তাই না। তো এখানে ওয়েব ডিজাইন, আচ্ছা এটা চেঞ্জ করে দেয় আরও সুন্দর দেখা। এখানে আছে ওয়েব ডিজাইন, তো এখানে দেওয়া যায় গ্রাফিক্স ডিজাইন, ওকে গ্রাফিক্স ডিজাইন। আর এখানে হচ্ছে কি দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং, ওকে। তো এই যে অনেক কুল আরেকটা কাজ করা যায়, এটা আরও ইফেক্টিভ করার জন্য এখানে হচ্ছে যে অ্যাবাউট দিয়ে একটা ছোট টেক্সট দেওয়া যায়, ওকে, অনেক সুন্দর দেখাবে। কই গেল, এই যে এখানে, ওকে। এখানে আমি একটা কাজ করি যে অ্যাবাউটের এই যে এটা আমি সেন্টারে নিয়ে চলে আসি। তো এখানে ডিভ ক্লাস, এইখানে হচ্ছে H2 অ্যাবাউট আস দিয়ে এখানে পি লোরেম 30, ওকে। আর এইখানে হচ্ছে অ্যাবাউট, চলেন। তো আমি এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে অ্যাবাউট
তো এই যে অ্যাবাউটের আছে কি অ্যাবাউট, তারপরে হচ্ছে H2, তারপরে অ্যাবাউটের আছে P, এবং অ্যাবাউটটা হবে কি টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে যদি আমি দিই যে টেক্সট সেন্টার, এবং এটাতে তো ফ্লোট করবো না, ওকে, তো ওই জন্য ফ্লোট নিলাম না। এই যে দেখেন এইটা হচ্ছে ফুল হয়ে গেছে। তো আমি যদি এই জিনিসটাকে একটা ম্যাক্স উইথ দিয়ে দিই, এই যে হচ্ছে উইথে যদি আমি এখানে হচ্ছে এখানে যদি আমি ম্যাক্স উইথ দিয়ে দিই একটা ম্যাক্স উইথ হচ্ছে আপনার কত 600 পিক্সেল, মার্জিন অটো, তো এটা কিন্তু এরকম হয়ে গেল, অনেক সুন্দর না? তো আমি যদি ফ্রন্ট সাইজ করে দিই 20 পিক্সেল, কত দেখালে ভালো হয়, এই যে এরকম, আর এটা আমি 700 করে দিই, আরও বেটার লাগবে, এরকম এখন বেটার। আচ্ছা, এই যে এরকম। আর এটাকে হচ্ছে কি করা যায়, যে ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, 30 পিক্সেল, হ্যাঁ বেটার। আর এখানে হচ্ছে মার্জিন বটম দিয়ে দিই, বটম হচ্ছে কত 20 পিক্সেল, ওকে, কত দেওয়া যায়, হ্যাঁ। তো আমরা এটা কপি করে নিয়ে আসি, এটা হলো অ্যাবাউটের H2, কই এই যে এখানটায়, তাই না? আর এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে পি কোথায়, এই যে। আর একটা কাজ করা যায় যে এটার হচ্ছে কি মার্জিন টপ দেওয়া যায়, মার্জিন টপ কত 60 পিক্সেল দেই, মার্জিন টপ 60 পিক্সেল, ওকে ডান, অনেক কুল, অসাম। তো এই পর্যন্ত আমরা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি করা যায়, ওই যে ব্লগ সেকশন প্লাস হচ্ছে নোটিশ সেকশন, এই জিনিসটা তৈরি করি, ওকে। তো আমরা এখন এটার জন্য যেটা করব সেটা হচ্ছে এইখানে যেটা করব যে কি নেওয়া যায়, এটার নাম হচ্ছে যে ব্লগ কন্টেন্ট, ওকে, বা ব্লগ কন্টেইনার। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে করতে পারি না, অবশ্যই করতে হবে এই যে এটা, ওকে, এটা আবার এরকম দিলে আসে না, ডিভ, তারপর হচ্ছে ক্লাস, এটা নিলাম। দেন হচ্ছে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে কি লেফটে থাকবে এই যে ব্লগগুলা, যে ধরেন এইরকম, এটা তো আমি কালকে ক্লাসে বলছিলাম। তো এই যে হচ্ছে এটা হচ্ছে এই যে এরকম থাকবে, এরকম, আর এখানে থাকবে নোটিশগুলা, ওকে। তো এরকম করতে গেলে আমাকে যেটা করতে হবে, অবশ্যই ফ্লোট করতে হবে। তো ফ্লোট করার জন্য আমাকে কি করতে হবে, ক্লিয়ার ফিক্সটা আমি নিয়ে নিলাম, তারপরে এখানে দিলাম যে হচ্ছে ব্লগ লেফট কন্টেন্ট, ওকে। আর এটা হচ্ছে যে ব্লগ রাইট নোটিফিকেশন, ওরে বাপরে এত বড় হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা কি করব এখন হচ্ছে এই যে ব্লগ আইটেম, ওকে, দেখেন ব্লগ আইটেম, এইখানে হচ্ছে ইমেজ নিব, ইমেজ নিয়ে হচ্ছে এই যে আইএমজি দিয়ে এই যে এই ইমেজটা নিব। দেন হচ্ছে এইখানে একটা পি নেব, দিয়ে লোরেম আমি এখানে দিয়ে যে এই যে 150, অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা হোক, এই যে নিলাম, এইটা কিন্তু আমি দুবার দিয়ে দিই, ওকে, দুবার দিয়ে দিই, তাহলে হচ্ছে দুবার দিয়ে দিলাম। এখন দেখেন যে এইখানে আমরা কি করব, নোটিফিকেশনগুলো নিয়ে আসতে চাইছিলাম। তো এইখানে আমি হচ্ছে H2 দিয়ে দিই হচ্ছে নোটিশ, হ্যাঁ নোটিশ দিয়ে এরকম দিয়ে দিই তারপরে হচ্ছে li এ নেওয়ার দরকার নেই, তাই না? এখানে দিয়ে দিলাম হচ্ছে লোরেম 5, লোরেম 5, ওকে, কপি করে নিলাম এই যে আমি যদি এখন রিলোড দিই খুব আইলচা দেখেন, খুব এলোমেলো দেখাবে, ও মা তাই না? তো এই জিনিসটা তো আমরা এখন CSS এর সিলেক্টরগুলো নিয়ে নিই। তো এটা হচ্ছে আমি যদি লেফট রাইট এটা একটা উইথ দিব, ফ্লোট দিব, এগুলা তো একবারে আমরা মানে একই কোড বারবার লিখতে হচ্ছে, তাই না? ব্লগ সেকশন, এইখানে দেখেন এই যে এটা, দেন হচ্ছে কোনটা, এই আপনার লেফট গেল, তারপরে এই যে দেখেন এই দুইটাকে কি করব, ফ্লোট করব। মানে এই কনসেপ্টটা যদি আপনারা একবার বুঝে যাইতে পারেন, আপনার কাছে সব ওয়েবসাইটগুলো পানি মনে হবে, ওকে। দেখেন এই যে এটাকে কি করলাম, ফ্লোট লেফট করলাম, আর এটাকে করলাম ফ্লোট, এটাকে করবো কি রাইট, যেহেতু দুইটা ডিপ শুধু, ওকে। দেন আমি এটাকে কি করব, যে উইড আমি দিলাম হচ্ছে কত 70%, আর এই যে এইটাকে দিলাম হচ্ছে উইড আপনার 25%। এখানে একটা টেকনিক খাটাবো, সেখানে এই যে 5 পিক্সেলের একটা গ্যাপ দেওয়ার কারণে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে 5 পিক্সেল। তো আমি যদি এটা রিলোড দেই, এই যে
দেখছেন? এখন দেখেন এই যে ইমেজটা তো কাহিনী করতে হবে, তাই না? তো দেখেন ইমেজটা কোথায় আছে, এই যে দেখেন ব্লগ আইটেমের ভিতরে ইমেজ আছে। তো আমি এখানে এলাম যে ব্লগ আইটেম, তারপরে ইমেজটাকে কি ফ্লোট, তাই না? তারপরে হচ্ছে আমি উইডথ দিয়ে দিলাম 160 পিক্সেল আর হাইট দিয়ে দিলাম অটো। আপনারা কিন্তু উইডথ দিলে ওটা কিন্তু বললামই লোগোতে, তো এটা বারবার বলার দরকার নেই। এই যে দেখেন অনেক কুল না? তো আমি একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে মার্জিন রাইট হচ্ছে 15 পিক্সেল। ওকে, দ্যাটস অসম। আরেকটা কাজ করি, এই যে এখানে একটা মার্জিন বটম দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। চলেন ব্লগ আইটেম কোথায়, ব্লগ আইটেমের হচ্ছে মার্জিন বটম কত দেওয়া যায়, 30 পিক্সেল। এই যে ফাঁকা হয়ে গেল, অনেক সুন্দর না? অনেক সুন্দর দেখাচ্ছে। তারপরে এই যে ইমেজের মার্জিন বটম না থাক, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। এই যে দেখেন এইটা, তারপরে এই যে নোটিশ, এইটার আমি একটা কাজ করি, এই যে আপনার কই গেল ব্লগ কন্টেনার। ওকে, এই যে ব্লগ কন্টেনারে একটা প্যাডিং দিয়ে দিব, দেন এখানে একটা স্পেস তৈরি হবে। আমি যদি এখানে যাই একদম টপে লিখি, এটার প্যাডিং মার্জিন দেই, মার্জিন টপ বটমে কত দেওয়া যায়, আমি টপ বটমে হচ্ছে 60 পিক্সেল, লেফট রাইটে 0। দেখেন এই যে একটা জায়গা তৈরি করলো, অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে নোটিশটাকে যেটা করব সেটা আপনার আগে নেই, কার ভিতরে কি আছে চলেন। এই যে ব্লগ নোটিফিকেশন, ওরে বড় এত বড় ক্লাস, আমি এখানে একটা করে দিই আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। আমি কোডটা শেয়ার করে দেবো আপনাদের কাছে, যে ব্লগ নোটিফিকেশন। এই যে এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে নোটিফিকেশনের কি আছে, H2, তারপরে হচ্ছে ULLI এ নাই, তাই না? একটু বেশি। আচ্ছা, এখন দেখেন যে এটা আমি কি করব, এটার একটু দেখি কি করা যায়। চলেন আইডিয়া একটা বর্ডার বটম দিয়ে দিব ফ্রম, তাহলে কিন্তু ভালো লাগবে। আর একটা হচ্ছে আরও একটু বাড়াই, এরকম থাক। যদি বর্ডার বটম 1 পিক্সেল সলিড ডিডিটি 2 পিক্সেল দিলে কেমন দেখে? হ্যাঁ, 1 পিক্সেল। এখন হচ্ছে একটা কাজ করা যায় যে মার্জিন 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল, 10 পিক্সেল। আচ্ছা, এই যে দেখেন অনেক কুল দেখাচ্ছে কিন্তু। এটা আমরা করলাম। তো এটা আমি হচ্ছে কপি করে কোথায় এইখানে রাখি, দেন রিলোড দিলাম। এখন হচ্ছে এই যে ULLI গুলাকে সুন্দর করি। UL এর আমাকে অবশ্যই লিস্ট স্টাইলটা নান করে দিই, যে লিস্ট স্টাইল নান। এই যে দেখেন নান। এখন এই অ্যালাইটাকে ধরে একটু ডিজাইন করার চেষ্টা করি, যে বর্ডার 1 পিক্সেল সলিড ডিডিডি, ব্যাকগ্রাউন্ড FA, আর প্যাডিং 20 পিক্সেল কি অনেক বড় হয়ে গেছে, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর এই যে দেখেন অনেক কুল, মার্জিন বটম 10 পিক্সেল। এই প্যাডিংটা অনেক বড় হয়ে গেছে, 10 পিক্সেল দেই, তাতে ভালো দেখাবে। আর একটা কাজ করতে পারি, যে বর্ডার রেডিয়াস কত দেওয়া যায়, 5 পিক্সেল। বর্ডার রেডিয়াসটা আমাকে অনেক ভালো লাগে, যে 5 পিক্সেল দিয়ে অনেক কুল দেখাচ্ছে। তো একটা কাজ করবো, এই যে অনেকগুলো বেশি বড় হয়ে গেছে না, আমরা হচ্ছে এই লাস্টেরটা কেটে দেবো, কই এটা, তাই না? এই যে লাস্টেরটা কেটে দিই, এটা হচ্ছে একটু বেখাইটটা দেখাচ্ছে। ওকে, অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমরা একটা কি করব, সিম্পল ফুটার তৈরি করি। ওকে, ফুটার এই যে এখানে সবার নিচে, ওকে ফুটার। এখন এই ফুটারটাকে চলেন একটু সুন্দর করি। ফুটারটাকে এইখানে দিব কপিরাইট টেক্সটটা, আর এখানে হচ্ছে সোশ্যাল আইকনগুলো থাকবে, দিয়ে একটা মেনু টাইপের থাকবে। ওকে, তো আপনাদের ওইটাও দেখা হয়ে যাবে। তো যেহেতু ফুটারের যে এই ক্লাসটা অবশ্যই আমাকে নিতে হবে, এটা তো সবগুলো জায়গায় নিতে হয়েছে উইটার কারণে। তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিভ ক্লাস এইটা। এখন হচ্ছে কি করব সেটা হচ্ছে দেখেন, ফুটার লেফট, আর একটা হচ্ছে ফুটার রাইট। দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পি নিলাম, দিয়ে কপিরাইট
copy all right reserved by Zildur Roman. ওকে, দেন এখানে হচ্ছে এই যে ul ক্লাস হচ্ছে এখানে কি দেয়া যায় সোশ্যাল মেনু বা হচ্ছে মেনু, তারপরে হচ্ছে এখানে এখানে ul তো লিখছি li a। ওকে, এখানে হচ্ছে আই ক্লাস fa যেহেতু ব্র্যান্ড সেহেতু হচ্ছে fa ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে কি দেওয়া যায় ইউটিউব। ওকে, ইউটিউব। আচ্ছা, তো চলেন দেখি কি অবস্থা। এই যে সব আইকনগুলো পাইছে এবং এটা এরকম হয়েছে। তো এটাকে ফ্লোট লেফট রাইট করলে কি করতে হবে? ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার করে দিলাম। চলেন এইখানে কমেন্ট করি যে ফুটার দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফুটার লেফট আর ফুটার রাইট, আর ফুটার রাইট। এখানে দিব ফ্লোট লেফট, উইড হচ্ছে 40%, আর এটাকে কি করব, ফ্লোট রাইট উইড দিলাম 60%। এই যে এখন মেনুটাকে বানাই। আর একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ড এই কালা একটা ব্যাকগ্রাউন্ড দিই, অনেক বেটার লাগে। ফুটারে এরকম ব্যাকগ্রাউন্ডে থাকে তাই না, ব্ল্যাক টাইপের। হ্যাঁ, ফুটার ব্যাকগ্রাউন্ড। ওকে, দ্যাটস ফাইন। ও কালার হচ্ছে সাদা, দ্যাটস কুল। তো এই যে মেনুটাকে করি, সরি ফর দ্য কল। আরেকটা জিনিস আমি বলে রাখি যে অনেকে আমাকে ফোন করতেছে যে কোর্সটা নিয়ে অনেক প্রশ্ন বা এই টাইপের। আসলে ফোন করলে আমি নিজেই খুব মানে বিরক্তি বোধ করি আর কি। রিয়েলি যেটা হয় যে ধরেন আমি কাজ করতেছি বা ভিডিও করতেছি বা আমি সবসময় মোটামুটি একটু বিজি থাকতে হয়, তাই কোনো ফোন আসলে আমি হয়তো বা ফোন ধরি না, বা হয়তো বা আমার হচ্ছে কোনো একটা কাজ করলাম বা ইনস্ট্যান্ট ফোন আসলো বা এরকম, মানে কেমন একটা অস্বস্তি লাগে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে ফোন না করে আপনি গ্রুপে পোস্ট করবেন। প্লাস হচ্ছে মনে করেন যে যত প্রবলেম থাকবে, আমরা তো শুক্রবারে লাইভ আসবো, ওইখানে জিজ্ঞেস করতে পারেন, গ্রুপ তো আমাদের আছেই। তো এইভাবে করবেন, ফোন করার দরকার নেই। আসলে আমি এক্সক্লেমলি সরি, ফোন করলে না আসলে ধরেন আজকে আমার প্রায় 10টার উপরে ফোন আসছে। তো এইভাবে যদি ডেইলি ফোন আসতে থাকে, আসলে এভাবে ফোন না করাই বেটার মনে হয়। ওকে, পোস্ট করবেন বা আমাকে একটা কাজ করতে পারেন, আমার পেজে পার্সোনালি মেসেজ করতে পারেন। এবং এরকম না হাই কেমন আছেন এরকম না, একদম ইম্পর্টেন্ট মেসেজটা দিবেন, তাইলে আমি দেখতে পারবো। ওকে ওকে, দেন হচ্ছে আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে আচ্ছা কোথায়, চলেন এইখানে। ওকে, তো আমরা সোশ্যাল মেনুটা হচ্ছে এইখানে। সোশ্যাল মেনুর যেটা হচ্ছে আমরা সিলেক্টরগুলো নিয়ে নেই। এটা কি li হচ্ছে ulli a, তারপরে হোভার, তারপরে এটাকে দিয়ে দিই হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এটার হচ্ছে কালার সাদা, অনেক কুল। এটাকে কি করে দিই, টেক্সট অ্যালাইন রাইট। ওকে, দেন এই যে এইটার একটা প্যাডিং দিই। ওকে, প্যাডিং দিলে সুন্দর দেখাবে। প্যাডিং হচ্ছে টপ বটমে 10 পিক্সেল, রেফারে 0, আরও দিই 15। ওকে ফাইন, দেখছেন অনেক সুন্দর। এখন হচ্ছে এই ফ্রন্ট সাইজটা একটু বাড়াইতে পারি, মেবি বেটার দেখাবে আরও। চলেন, ফ্রন্ট সাইজ 30 পিক্সেল। ও মা, অনেক বড় হয়েছে। তারপরে যেটা করি, ফ্রন্ট সাইজ 20 পিক্সেল দেই। আর হচ্ছে কি করা যায়, মার্জিন লেফটে হচ্ছে 10 পিক্সেল।
দ্যাটস ফাইন। ওকে, তো এইটা কপি করে আমি কোথায় কোথায় কোথায়, এই যে এইখানে, হোপ আমরা এই যে দেখেন ডিজাইনটা শেষ করলাম, অনেক সুন্দর না? এখন আপনারা একটা কাজ করতে পারেন, এটাতে আরও সেকশন অ্যাড করতে পারেন, কন্ট্যাক্ট সেকশন অ্যাড করতে পারেন, এরকম একটা নিয়ে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিক্স করে দিতে পারেন। চলেন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড ফিক্স করে দেই, ব্যানারে ব্যাকগ্রাউন্ড নিছে না, তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাটাচমেন্ট ফিক্সড, দেখবেন এই যে অনেক কুল এরকম অনেক কাজ করবেন। ওকে, আর এই কোডটা আমি কোড পিনে দিব, ভিডিওর নিচে আমি কমেন্ট করে দেবো, ডিসক্রিপশনে থাকবে। আর আপনারা যেটা কাজ হবে, আপনারা তো দেখলাম 24 নাম্বার ক্লাসটা হচ্ছে অনেকে প্র্যাকটিসই করে নেয়, হয়তো বা এই কোডগুলো নিয়ে অনেক সন্দেহ ছিল, তো আমি ওই জন্য এটা করে দিলাম। তো আপনাদের যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই ইউ মাস্ট হ্যাভ টু বি প্র্যাকটিস, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস না করলে, আপনার হাতে কলমে না শিখলে আপনি কখনো করতে মানে বুঝতে পারবেন না জিনিসটা ভিতরে ঘটতেছেটা কি। আপনি হয়তো বা সব কিছু জানবেন, সব কিছু বুঝবেন, ক্লাসগুলো দেখে সবই বুঝতে পারতেছেন, বাট যখনই কোডিংটা লিখতে ধরবেন তখনই এলোমেলো লাগে যাবে, গোলমাল লাগে যাবে। এটার একমাত্র এটার সলিউশন হচ্ছে একমাত্র যে আপনাকে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। যা দেখবেন, যা শিখবেন, ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে বসবেন। এবং এইটা আমি সবারই চাই, যারা যারা প্র্যাকটিস করতেছে সবাই যেন এই ওয়েবসাইটটা করে হচ্ছে গ্রুপে পোস্ট করে। ওকে, গ্রুপে পোস্ট করলে আমি এই ওয়েবসাইটটা, স্পেশালি এই ওয়েবসাইটের পোস্টগুলো আমি সবগুলো দেখব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন।